হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী বললাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এই যে দেখেন এখানে কি সুন্দর করে আলহামদুলিল্লাহ মানে তরকারি রান্না করে রেখেছি, গরুর মাংস, কুরবানির গরুর মাংস রান্না করেছি। আজকে হলো শুক্রবার, জুম্মার দিন, জুম্মা মুবারক সবাইকে। আর এখানে হলো ডাল, গরুর মাংসটাকে দেখেন আলু আলু দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে মানে আস্তে আস্তে আলুগুলো এখন আস্তে আস্তে, আর মাংসটা খুবই সফট হয়েছে, সফট করে রান্না করেছি। কারণ সফট করে রান্না করলে বাচ্চারা খেতে খুব মজা পায়, খেতে পারে অনায়াসে, আরাম করে, ইজি হয়ে যায় খেতে। আর এখানে হলো ডাল, এই দেখেন ডাল রান্না করেছি। ডালের সাথে আজকে পেঁয়াজগুলো একটু পুড়ে গেছে, পেঁয়াজ আর রসুনটা আজকে একটু পুড়ে গেছে। আর তার সাথে হলো কাঁচামরিচটা আমি একটু পরে দিয়েছি যেন ঝাল না হয়। দেখেন কাঁচামরিচটা কীরকম গ্রিন আছে এখনও। আর আমার ডাল কিন্তু সবসময় বরাবর খুবই মজা হয়। আর তার সাথে হলো যে একদম গরম ভাত, গরম গরম ভাত। এটা হলো বাসমতি চাল না, সিদ্ধ চাল, একটু মোটাটা। এই চাল দিয়ে ধরেন আপনার এই মাংস দিয়ে, ডাল দিয়ে, আর তার সাথে জানেন কি আছে? এই দেখেন কি সালাদ। এই সালাদটা যখন আমি মাখবো, আর তার সাথে হলো যে সরিষার তেল, মানে সরিষার তেল দিয়ে যদি সালাদ মাখেন, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আমারও ভালো, আমরা সবাই মানে সরিষার তেল দিয়ে সালাদটা মাখি, খেতে খুব ভালো লাগে। কেউ এক্সট্রা ভেজিন অলিভ অয়েল দিয়েও করে, বাট আমরা কিন্তু ঢাকার মানুষ বা আমরা বাঙালিরা কিন্তু সরিষার তেল দিয়ে সালাদ মাখি। তো এই যে দেখেন সালাদের মধ্যে টমেটো, শসা, লাল পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যখনই সরিষার তেল দিয়ে ইচ্ছা মতো মানে সুন্দর করে মাখবো, আল্লাহ বুঝেন মানে কি লেভেলের মজা হবে এই সালাদটা। আজকের দুপুরের খাবারটা আমাদের মাশাআল্লাহ। তো যে দেখেন ডালও রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, তারপরে এখানে হলো যে গরুর মাংস রান্না হয়ে গেছে। তো আল্লাহুম্মা বারিক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো কীরকম লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।